নমস্কার, ভদ্রেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। একটি নতুন নোটিফিকেশান রিলিজ হয়েছে ভারতীয় রেলের তরফ থেকে। রেলওয়ে নিয়োগ 2025-এর একটি গুরুত্বপূর্ণ নোটিশ রিলিজ হয়েছে, যেখানে তোমাদের বুকিং ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের কোনো রকম আইটিআই যোগ্যতার প্রয়োজন নেই, কোনো রকম এক্সাম হবে না, কোনো আবেদন মূল্যও লাগছে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে প্রত্যেকে আবেদন করতে পারবে। তোমার যোগ্যতা যদি মাধ্যমিক হয়ে থাকে তাহলে প্রত্যেক ছেলেমেয়েরাই কিন্তু আবেদন করতে পারবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 28শে মার্চ। এর মধ্যেই কিন্তু তোমাদের আবেদন করতে হবে। সম্পূর্ণ তোমাদের ফর্ম ফিল আপ থেকে শুরু করে প্রত্যেকটি তথ্য এই ভিডিওতে ক্লিয়ার করব। এবং অবশ্যই কিন্তু তোমরা মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার পেয়েছো সেটা অবশ্যই প্রত্যেকে কমেন্টে উল্লেখ করবে। যে নাম্বারই থাকুন না কেন প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে, কিন্তু তোমরা মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার পেয়েছো সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো চলো ভিডিওটা শুরু করছি, প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরছি। তো দেখতে পাচ্ছ যে রেলওয়ের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি জারি হয়েছে, যেখানে তোমার যোগ্যতা যদি মাধ্যমিক থাকে তাহলেই তুমি আবেদন করতে পারবে। তোমার বয়স যদি 18 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে তাহলেই তুমি আবেদন করতে পারবে, সে তুমি মেল ক্যান্ডিডেট হও বা ফিমেল ক্যান্ডিডেট হও। এখানে কোনো রকম আইটিআই যোগ্যতার কোনো প্রয়োজন নেই। এবং দেখো, তোমাদের মাধ্যমিকে কোনো পার্সেন্টেজের কড়াকড়িও কিন্তু নেই। এখানে তুমি শুধুমাত্র যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলেই আবেদন করতে পারবে। তোমরা অবশ্যই মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার পেয়েছো, সে যে পার্সেন্ট নাম্বারই পাও না কেন প্রত্যেকে কিন্তু সেই পার্সেন্টেজ অফ মার্কস মাধ্যমিকে যেটা পেয়েছো সেটা উল্লেখ করবে কমেন্টে। তো চলো পরবর্তী আমরা পিডিএফে চলে যাই, সেখান থেকে তোমাদের বিস্তারিত তথ্য তুলে ধরছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ দ্য অ্যাপ্লিকেন্ট শুড নট বি বিলো 18 ইয়ার্স, অর্থাৎ 18 বছরের কম এজের যারা প্রার্থী আছে তারা কিন্তু আবেদন করতে পারবে না। যারা 18 বছরের কম এজের প্রার্থীর যারা এই ভিডিওটা দেখছো তারা এখনই কিন্তু স্কিপ করে যাও, তোমাদের জন্য কিন্তু এটি নয়। 18 বছরের ঊর্ধ্বে বয়স হতে হবে, সে তোমার বয়স 18 থেকে 40 বছর হোক বা 45 বছর হোক, যে কোনো এজের কিন্তু প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, কিন্তু ন্যূনতম 18 বছর বয়স হতেই হবে। এখানে তোমাদের এজ ক্যালকুলেট করা হচ্ছে 1/2/2025 হিসাবে। এবং এখানে দেখো তোমাদের বলছে যে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি অ্যাট লিস্ট 10 স্ট্যান্ডার্ড পাস, অর্থাৎ তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে। এখানে কোনো হায়ার কোয়ালিফিকেশন যোগ্যতার প্রয়োজন নেই, শুধু মাধ্যমিক পাস যোগ্যতা হলেই কিন্তু আবেদন করা যাবে। যেখানে তোমাদের ওয়ার্কিং নলেজ ইন সিম্পল ইংলিশ, অর্থাৎ ইংলিশে তোমাদের সাধারণ জ্ঞান থাকতে হবে যাতে তুমি স্টেশনের নাম পড়তে পারো, এবং ভ্যালু অফ টিকিটস, অর্থাৎ তোমাদের টিকিটের যে মূল্য সেটা তুমি যাতে পড়তে পারো। তো সেটার জন্যই কিন্তু তোমাদের সিম্পল ইংলিশটা কথা বলা হয়েছে। এখানে কপি অফ এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেট লাগবে, এবং এজ প্রুফের ডকুমেন্টস হিসাবে তোমাদের বলছে ডিউলি অ্যাটেস্টেড গেজেটেড অফিসারকে দিয়ে শুড বি সাবমিটেড অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন, অর্থাৎ একটি অ্যাপ্লিকেশন ফর্ম আছে, সেই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের কি করতে হবে, তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশানের তোমাদের সার্টিফিকেট এবং তোমাদের এজ প্রুফের যে ডকুমেন্টস সেটা হচ্ছে তোমাদের ডিওবি সার্টিফিকেট হতে পারে বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের সার্টিফিকেট হতে পারে, সেটাও কিন্তু তোমরা অ্যাটাচ করে দেবে। গেজেটেড অফিসারকে দিয়ে অ্যাটেস্টেড করে সেটাকে সঙ্গে অ্যাটাচ করে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের সাবমিট করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, 3 নম্বর পয়েন্টে দেখো বলা হচ্ছে যে অ্যাপ্লিকেন্ট শুড সাবমিট মেডিকেল সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের মেডিকেল সার্টিফিকেট কিন্তু প্রয়োজন। যে কোনো এমবিবিএস ডক্টরের কাছ থেকে কিন্তু তোমরা মেডিকেল সার্টিফিকেট পেয়ে যাবে। এছাড়া তোমরা যে কোনো হেলথ সেন্টারে চলে যাবে, সেখানেও কিন্তু তোমরা পেয়ে যাবে। এটা কিসের জন্য চাওয়া হচ্ছে? এটা চাওয়া হচ্ছে যে ফিট ফর অ্যাক্টিভ সার্ভিস অ্যান্ড ফ্রি ফ্রম এনি কমিউনিকেবল ডিজিজ, অর্থাৎ তুমি যে কাজটা করার জন্য যোগ্য, তো সেইটার জন্য তুমি যে ফিট আছো মানসিকভাবে এবং স্বাস্থ্য দিক থেকে তুমি ঠিক আছো, তো সেইটার জন্যই কিন্তু তোমাদের এই ফিটনেস সার্টিফিকেটটা চাওয়া হচ্ছে, অর্থাৎ মেডিকেলিভাবে ফিট থাকার জন্যই কিন্তু এই সার্টিফিকেটটা তোমার চাওয়া হচ্ছে। 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে আফটার সিলেকশন। দেখো, এটা কিন্তু এখন লাগবে না, আফটার সিলেকশন মানে তুমি যখন সিলেক্ট হয়ে যাবে তারপরে কিন্তু তোমাকে এটা সাবমিট করতে হবে, সেটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট। তার জন্য তোমার 2000 টাকা লাগবে, এখন লাগবে না, 2000 টাকা ইন ক্যাশ, ঠিক আছে, রেসপেক্টিভিং দ্য ফিডিং স্টেশন থেকে তোমাদের 2000 টাকা সেটা ডিপোজিট করতে হবে, এবং তোমাদের পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট যখন তুমি সিলেক্ট হবে তখন, এখন কিন্তু নয়। সিলেকশনের আগে কোনো টাকা পয়সা লাগছে না। ওকে, ক্লিয়ার হলো? এবার দেখো তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে। ফর্ম ফিল আপের জায়গাটা তোমাদের বলে দিই। এখানে তোমাদের কি করতে হবে, একটি অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমার নাম সম্পূর্ণ ক্যাপিটালে লিখবে, ঠিক আছে। তারপরে এখানে একটি পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দিতে হবে। এরপরে তোমার এখানে ফাদার নেম দেবে, এখানে তোমার মোবাইল নাম্বারটা দেবে,
তারপরে তোমার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, একদম পিনকোড পর্যন্ত রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা দেবে, তোমার ডিস্ট্রিক্ট, পোস্ট অফিস সম্পূর্ণ ডিটেলস দিয়ে তোমার পিনকোড নাম্বারটা দিয়ে দেবে। এরপরে হচ্ছে তোমাদের অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমরা দেখতে পাচ্ছ সেলফ অ্যাটেস্টেড কপি অফ আধার কার্ড, ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটি তোমাদের সঙ্গে কিন্তু অ্যাটাচ করতে হবে, সেটাকে সেলফ অ্যাটেস্টেড করে। ক্লিয়ার? ঠিক আছে। এবং তোমাদের যে অ্যাড্রেস প্রুফটা দিচ্ছ সেই অ্যাড্রেস প্রুফের যে ডকুমেন্টস তার কিন্তু তোমাকে নাম্বারটাও কিন্তু এখানে মেনশন করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এর পরবর্তী কি? এর পরবর্তী হচ্ছে ওয়েদার ডুইং এনি জব ইফ সো ডিটেলস দেয়ার অফ, অর্থাৎ তুমি কি কোনো জায়গায় চাকরি করছো, যদি করে থাকো তাহলে তার ডিটেলসটা দেবে। যদি কোনো জায়গায় চাকরি না করে থাকো, তুমি যদি একজন ফ্রেশার ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে সেটাই কিন্তু এখানে কোনো মেনশন করার কোনো প্রয়োজন নেই, এখানে নট অ্যাপ্লিকেবল অর্থাৎ নেই বলে লিখে দেবে। ক্লিয়ার? এর পরবর্তী হচ্ছে ডেট অফ বার্থ। সেখানে ডেট অফ বার্থের প্রুফ হিসাবে তোমাদের ডেট অফ বার্থের তোমাদের প্রথমে ডেট অফ বার্থটা তুমি এখানে উল্লেখ করবে, তোমার জন্ম তারিখটা উল্লেখ করলে, এবং সঙ্গে কি ডকুমেন্টসটা তুমি দিচ্ছ, যেটার জন্য তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট হলেও হবে, বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের তোমাদের সার্টিফিকেট, সেটা হলেও কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? তো যে কোনো কিন্তু তোমাদের প্রয়োজন হচ্ছে। এডুকেশন কোয়ালিফিকেশান হিসাবে তোমার এডুকেশন কোয়ালিফিকেশান যদি হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান থাকে সেটাও তুমি দিতে পারো, অথবা তুমি মাধ্যমিক দিয়েও কিন্তু ছেড়ে দিতে পারো। কি কি লাগছে? মাধ্যমিকের তোমাদের সার্টিফিকেটও লাগবে, ঠিক আছে, মাধ্যমিকের সার্টিফিকেটও লাগবে, মাধ্যমিকের মার্কশিটও লাগবে, সবই কিন্তু সঙ্গে অ্যাটাচ করবে। ক্লিয়ার? এরপরে বলছে হোয়েদার দ্য মেডিকেল সার্টিফিকেট ইস্যুড বাই রেজিস্টার্ড ডক্টর ইন অরিজিনাল অ্যাটাচড, অর্থাৎ তোমাদের মেডিকেল সার্টিফিকেট কিন্তু প্রয়োজন, সেটা কিন্তু তোমাকে অরিজিনাল যে সার্টিফিকেট সেটা কিন্তু অ্যাটাচ করবে, সেটা ইয়েস নোতে কিন্তু তোমাকে টিক দিতে হবে। ঠিক আছে? তো অবশ্যই তোমাকে এখানে ইয়েস দেবে, এবং সেই মেডিকেল সার্টিফিকেটটা কিন্তু এখানে তুমি অ্যাটাচ করবে, সেটা কিন্তু তোমাদের প্রয়োজন আছে। এরপরে যেটা সেটা হচ্ছে কারেন্ট ডেটেড কপি টু বি অ্যাটাচ, সেটা হচ্ছে ক্লিয়ারেন্স ফ্রম লোকাল পুলিশ স্টেশন। লোকাল পুলিশ স্টেশন থেকে একটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, সেটা কিন্তু তোমাকে নিতে হবে। এর জন্য তোমরা আধার কার্ড দিয়ে পুলিশ স্টেশনে চলে যাবে, সেখান থেকে পেয়ে যাবে। তবে আমি তোমাদের অলরেডি দেখালাম যেখানে আফটার সিলেকশন তোমাদের সেই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা প্রয়োজন হচ্ছে, এখন কিন্তু লাগবে না। এখানে তোমাদের পরবর্তী থাকছে হচ্ছে সই করতে হবে, এখানে তোমাকে ডেটটা মেনশন করতে হবে যে ডেটে তুমি অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাচ্ছ। ঠিক আছে? এখানে তোমার নাম হবে, তারপরে এখানে সন অফ তোমার ফাদার নেম এখানে চলে আসবে, তারপরে এখানে সই করবে, এটা হচ্ছে একটি। তো দেখো এখানে কিন্তু পরপর দুটি নোটিফিকেশান জারি হয়েছে। একটি নোটিফিকেশান জারি হয়েছে হাওড়া ডিভিশনের তরফ থেকে, একটি নোটিফিকেশান জারি হয়েছে আসানসোল ডিভিশনের তরফ থেকে। আমি আসানসোল ডিভিশনের নোটিফিকেশানটাও দেখাচ্ছি, এটা হলো তোমাদের আসানসোল ডিভিশনের নোটিফিকেশান, এটা হলো আসানসোল ডিভিশনের নোটিফিকেশান। যে পোস্টে তোমাদের কাজ করতে হচ্ছে সেটা হল্ট কন্ট্রাক্টর পোস্টে কাজ করতে হচ্ছে, টিকিট সেলিংয়ের টাইপের তোমাদের কাজ হচ্ছে। এখানে তোমাদের যে কন্ট্রাক্ট পিরিয়ডটা সেটা 10 বছরের একটা কন্ট্রাক্ট পিরিয়ড, দেখতে পাচ্ছ, প্রথমে 5 বছর, তারপরে আরও 5 বছর, 10 বছর কিন্তু তোমাদের কন্ট্রাক্ট পিরিয়ড থাকছে। অনেকটাই কিন্তু সময় আছে, এর মধ্যে তুমি যদি কোনো পাকাপোক্তভাবে যদি কোনো জায়গায় চাকরি পেয়ে যাও, সেখানে তুমি জয়েন করে যাবে। ঠিক আছে? কিন্তু এখানে তোমরা বেতনও কিন্তু পাবে। ঠিক আছে? বেতন বা কমিশন ভিত্তিতে যেহেতু এই নিয়োগটি করা হচ্ছে, তো সেখানে তোমাদের কমিশন কিন্তু থাকবে। এখানে তোমাদের দেখো ইস্টার্ন ইন্ডিয়ান রেলওয়েজ .gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এই আসানসোল ডিভিশনের ক্ষেত্রে তোমাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে 27শে মার্চ 2025। এখানে তোমাদের এই যে ডিআরএম দেখতে পাচ্ছ, ডিসিএম অফিস, এইখানে কিন্তু তোমাদের আবেদনপত্র জমা করতে হবে। এখানে যে কোনো ওয়ার্কিং ডেজের মধ্যেই কিন্তু তোমাদের 27শে মার্চের মধ্যে তোমাদের আবেদনপত্র জমা করতে হবে। এখানে সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু দেওয়া আছে। ঠিক আছে? এবং তোমাদের 28শে মার্চে এই বক্সটা কিন্তু ওপেন হবে। এখানে যে বক্সে তুমি ফেলতে যাবে যে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটা, সেই বক্সটা ওপেন হবে 28শে মার্চ বিকেল 4টের সময়। পরবর্তী সময় তোমাদের কিন্তু নোটিশে জানিয়ে দেওয়া হবে যে কোন ডেটে তোমাদের উপস্থিত হতে হবে। ঠিক আছে? এখানে দেখো তোমাদের কমিশন কেমন থাকবে। কমিশন হচ্ছে এই 1 টাকা থেকে 15,000 টাকার উপর 15% তুমি কমিশন পাবে, 15,001 টাকা থেকে 50,000 টাকার মধ্যে তুমি 12% পাবে। তো এখানে দেখো কমিশনের কিন্তু একটা মাত্রা আছে। তুমি যদি কোনো ভিজি স্টেশনে যদি চাকরি পাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের কমিশনের পার্সেন্টেজটা কিন্তু অনেকটাই বেশি হবে, সেক্ষেত্রে তোমার কিন্তু অনেকটাই সুযোগ থাকবে। দেখো তুমি যদি এখানে দেখতে পাচ্ছ যে ফিডিং স্টেশন হচ্ছে মধুপুর। ঠিক আছে? এখানে তোমাকে সুগাপাহাড়ি হল্ট হচ্ছে স্টেশনের নাম।
এখানে দেখো তোমাদের হল স্টেশনে দিয়ে দিয়েছে লোকেশন, এই লোকেশনে কিন্তু শিয়ালদা ডিভিশনে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে হচ্ছে সেলস অফ টিকিট, অর্থাৎ তোমাকে টিকিট সেলিং স্টাফের জন্য কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। যদি তুমি আবেদন করতে চাও, যদি এই সব ক্রাইটেরিয়াগুলোকে ফুলফিল করতে পারো, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এখানে দেখো পরবর্তী যেটি হাওড়া ডিভিশনের তরফ থেকে যে নোটিশটা প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে তোমাদের পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট এবং হচ্ছে ডুমকা, যেখানে তোমরা দেখো ঝাড়খণ্ডের তরফ থেকে, স্টেটের তরফ থেকে এবং ওয়েস্ট বেঙ্গল স্টেটের তরফ থেকে। ওয়েস্ট বেঙ্গল স্টেটের হচ্ছে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের বেরিয়েছে, যেখানে হচ্ছে কাটোয়া আর হচ্ছে শিবলুম, ঠিক আছে। তো এখানে দেখো নবগ্রাম এবং হচ্ছে কাঙ্কুরহাটি, নবগ্রাম এবং কাকুরহাটি যে হল স্টেশন আছে, সেখানে কিন্তু তোমাদের পোস্টিং হবে। এখানে কিন্তু 5 বছরের একটি পিরিয়ড কিন্তু তোমাদের থাকছে, অর্থাৎ এরপরে তোমাদের যদি পারফরমেন্স ভালো হয় তাহলে কিন্তু সেটা এক্সটেন্ড করতে পারে। পূর্ণ ডিটেলসটা কিন্তু তোমাদের কাছে বলে দিলাম যে এইভাবে কি করতে হবে, এবং অ্যাপ্লিকেশন যে একটা বক্স রাখা আছে সেই বক্সেই কিন্তু তোমাকে ফেলতে হবে, অন্য কোথাও গিয়ে কিন্তু জমা দিলে কিন্তু হবে না, ঠিক আছে। তো এইগুলো কিন্তু তোমাকে অবশ্যই ফলো করতে হবে যদি আবেদন করতে চাও। এবার সবথেকে ব্যাপার হচ্ছে যে এখানে যারা যারা আবেদন করতে পারবে, তুমি যদি পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের যদি বাসিন্দা হয়ে থাকো, অবশ্যই তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো তোমাদের জেলার নাম কিন্তু কমেন্টে জানাবে, এবং মাধ্যমিকে কত % নাম্বার আছে সেটাও কিন্তু জানাবে। সেই জেলার লোকাল রেসিডেন্ট হতে হবে, তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে, এবং সেই স্টেশন তোমাদের নিয়ারেস্ট স্টেশন হতে হবে, তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে। আদার্স যারা তোমরা স্টেশন থেকে দেখছো বা আদার্স কোনো জেলা থেকে দেখছো, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। তবে এই যে নিয়োগগুলো, এগুলো কিন্তু সম্পূর্ণ 23 জেলার, প্রতিটি জেলার কিন্তু স্টেপ বাই স্টেপের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে তোমাদের 83 জেলার 83টি মতো তোমাদের স্টেশনের অলরেডি আমি দেখালাম যে সেখানে কিন্তু নিয়োগ চলছে, এটিভিএমে নিয়োগ করা হচ্ছে। ঠিক তেমনি কিন্তু বাদবাকি জেলাগুলোতেও কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, এবং সেখানেও কিন্তু তোমাদের এরকম নিয়োগগুলো করা হচ্ছে। তার জন্য অবশ্যই কিন্তু তোমরা মাধ্যমিকে কত % নাম্বার পেয়েছো এবং তোমাদের জেলার নাম কি, প্রত্যেকে কিন্তু কমেন্টে জানাবে, কারণ যখনই কোনো আপডেট আসবে সবার আগে সেই ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছে দেবো। তোমরা চাইলে শিয়ালদা আসানসোল ডিভিশনও অ্যাপ্লাই করতে পারো, তুমি চাইলে কিন্তু হাওড়া ডিভিশনও অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধা কিন্তু নেই। কিন্তু এই সব ক্রাইটেরিয়াগুলোকে যদি ফুলফিল করতে পারো, তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম। এরকমই গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।